বর্তমান সমাজে কিশোর গ্যাং অতিরিক্ত বেড়ে গিয়েছে ভাই। পুলিশ তো আমাদেরকে 24 ঘন্টা পাহারা দিয়ে রাখতে পারে না, ঠিক আছে? আমাদেরও উদ্যোগ নিতে হবে। আমরা যারা সমাজে আছি আমরাও এই কিশোর গ্যাং ধরার জন্য যদি উদ্যোগ নিই, আমার মনে হয় জায়গায় জায়গায় রাত 12টার পর থেকে ছোট ছোট বাচ্চারা চুলের কাটিং এভাবে এভাবে পথে গাড়ে মায়ে মুরব্বী দেখলে ধরে টাকা কারে নিয়ে নিচ্ছে, চুরি মেরে দিচ্ছে, হয়রানি করতেছে। এগুলো নিয়ে আমার মনে হয় শুধু পুলিশের প্রতি আমরা তাকিয়ে থাকলে হবে না, আমাদের উদ্যোগ নিতে হবে। আমরা উদ্যোগ নিয়ে তাদেরকে ধরে পুলিশের হাতে হস্তান্তর করতে হবে। আমি যেটা জানি 22 বুস্তামি থানার ওসি মহোদয় যখন আসছিল, বর্তমান ওসি যখন আসছিল তখন কিন্তু অনেক কমে গিয়েছে, এখন থেকে আবার বেড়ে যাচ্ছে। যেমন বিশেষ করে 3 নং ওয়ার্ড 2 নং ওয়ার্ড, আমি এই এলাকায় যেহেতু থাকি, আমি যখন আমার অফিস থেকে 22 বুস্তামি মাজারের পাশে মান্নান সুপার মার্কেটের দোতলায় আমার অফিস, ওখান থেকে অনেক টাইম আমি প্রোগ্রাম করে রাতে 2টা-3টা বাজে আসি। দেখা গেল যে অক্সিজেন থেকে একটা রিক্সা নিই, ওই রিক্সা নিয়ে কয়লারগড় দিয়ে আমি জহির স্টোর আসি। দেখা গেল যে কয়লারগড় ওইদিকে আর ওই এই পাশে একটা মসজিদ আছে, মসজিদের ওখানে বিভিন্ন প্রকার ছেলেরা দেখি যে ছোট ছোট ছেলেরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে। অনেক রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম এখানে কি চুরি হয় নাকি, কয় যে ভাই সব কিছু কেড়ে নেয়। আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন অক্সিজেন থেকে যে রিক্সাগুলো রাত্রে নাইটে গাড়ি চালায় ওদেরকে জিজ্ঞাসা করলে বলবে ওরা যে কিভাবে তারা চুরিগুলো করে। এগুলো ধরার জন্য আমাদের সমাজের যারা আছেন তাদেরকে উদ্যোগ নিতে হবে। তারা যদি উদ্যোগ নেয় আমার মনে হয় কিশোর গ্যাংয়ের এই বিষয়টা অনেক কমে যাবে। কিশোর গ্যাং কোন দলের আমি মনে করব না, কিশোর গ্যাং কোন দলের আমি মনে করব না, সেই যেই দলের হোক তাদেরকে ধরতে হবে। দেখা গেল স্থানীয় একজন থাকলে বাইরের ডিস্ট্রিক্টের আরো 2-4-5 জন থাকে। আমি এখানে একটা প্রশ্ন করব, বাইরের ডিস্ট্রিক্টের থেকে যারা বিশেষ করে চট্টগ্রামে এসে বসবাস করতেছেন, কিছু টাকা ইনকাম করার জন্য আর্ন করার জন্য আপনারা চট্টগ্রাম আসছেন, সমস্যা নাই, আসতে হবে, ইনকাম করতে হবে। আপনার দেশ আমার দেশ বাংলাদেশ, কিন্তু আপনার ছেলেটা কোথায় যাচ্ছে কি করতেছে আপনার নৈতিক দায়িত্ব। আপনি বাবা আপনি মা, আপনাদের নৈতিক দায়িত্ব আপনাদের খোঁজ খবর নেওয়ার। আপনার ছেলে কোথায় যাচ্ছে, রাত 12টার পরে আপনার ছেলে কেন বাইরে থাকবে, কোন কারণে থাকবে, এগুলো যাচাই করার আপনাদের নৈতিক দায়িত্ব। এখানে সমাজে যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা সমাজের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন প্রত্যেকটা ভাড়া বাড়িতে যারা যারা বিশেষ করে বাইরের ছেলেরা এখানে এসে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে মানুষের ক্ষতি করতেছে, মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, তাদেরকে ধরেন, ধরে হয়তো প্রাথমিকভাবে আপনারা বিচার করেন। আপনাদের বিচার যদি না মানে তাহলে অবশ্যই আপনারা থানায় হস্তান্তর করেন, আইনের কাছে হস্তান্তর করেন, এছাড়া কোনো উপায় নাই। সমাজে কিন্তু অনেক কিছু বেড়ে যাচ্ছে, বেশিরভাগ কিশোর গ্যাং যেদিকে যাচ্ছে সেদিকে শুধু কিশোর গ্যাংয়ের কথাগুলো শুনতেছি। কি রে ভাই, এটা কিসের কথা, কিসের গ্যাং? আমরা তো এগুলো করি নাই, আমাদের বয়সে তো এগুলো হয় নাই, এখন কেন এগুলো হচ্ছে? আমি আজকে দীর্ঘই 2 নং ওয়ার্ড 2 নং জালালাবাদ ওয়ার্ড 3 নং ওয়ার্ডে প্রায় দীর্ঘই 27-28 বছর পর্যন্ত আমি এখানে থাকি। আমি জানি আমাদের বিশেষ করে 2 নং জালালাবাদ ওয়ার্ডের যিনি কাউন্সিলর মহোদয় বাবু ভাই আছেন, উনি অত্যন্ত দক্ষ। উনি অবশ্যই এটা এলাকায় যারা কিশোর গ্যাংয়ের জড়িত আছে খোঁজ খবর নিলে ধরতে পারবে। যেমন আমাদের 3 নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর শফি ভাই, উনি অত্যন্ত দক্ষ, অত্যন্ত মেধাবী। উনি যদি একটু চেষ্টা করে আমার মনে হয় যে সমাজের সবার সাথে যদি মিলে যদি একটা চেষ্টা করে এই কিশোর গ্যাং এলাকায় থাকবে না। কিশোর গ্যাং এটা যার ছেলে হোক, যার সন্তান হোক, আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, যার সন্তান হোক, তাকে ধরতে হবে, নাহলে সমাজের বদনামি হবে, নয়তো সমাজের দুর্নাম হবে। কেন আমি বেঁচে থাকতে আমার সমাজের দুর্নামটা আরেক জায়গায় যাবে? কেন মানুষে বলবে যে কয়লাগদ্দি গেলে ওখানে রাত 12টার পরে চুরি হয়, ডাকাতি হয়, পোলাপানিরা ধরে মোবাইল নিয়ে যায়। আমি এরকমও শুনেছি রিক্সাওয়ালার থেকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে মোবাইল কেড়ে নিয়েছে। এর চেয়ে দুঃখ কি আর কিছু আছে? আমি অনেকটা আমি কিন্তু সমাজের অনেক ভাইদেরকে বলেছি, কে কতটুক উদ্যোগ নিয়েছে সেটা আমি জানি না। আমি এখন বলতে চাচ্ছি সবাই মিলে আমরা উদ্যোগ নিই, যে প্রয়োজনে একটা মেসেঞ্জার গ্রুপ করেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, সমাজের মাধ্যমে গ্রুপ করে কোন জায়গায় কি ঘটে সাথে সাথে নিউজটা আপনাদের কাছে যায়, সাথে সাথে সবাই যেন একসাথে বের হয়ে আসে, যেন ওই কিশোর গ্যাংয়ের গ্রুপটা যেন ধরে ফেলেন। ধরার পরে আপনারা চেষ্টা করবেন কার ছেলে কার সন্তান কোত্থেকে আসলো যাচাই বাছাই করে বিচার করার জন্য। বিচার করার পরে যদি না মানে আপনারা আইনের কাছে হস্তান্তর করেন। বাইরে পুলিশ 24 ঘন্টা আমাদেরকে সই দিবে না, তো পুলিশ 24 ঘন্টা আমাদেরকে পাহারা দিয়ে রাখবে না। আমাদেরও কিছু চেষ্টা করতে হবে। পুলিশ কে ভালো কে খারাপ সেটা পরে,
আমাদের কথা হচ্ছে আমাদের নামতে হবে। আমরা ছোটবেলায় দেখেছি এলাকায় কোনো একটা কিছু হলে সবাই একসাথে নেমে যেত। এখন আসেন আমরা সবাই কিশোর গ্যাং প্রতিরোধ করার জন্য, কিশোর গ্যাংকে আমরা মুছে দেওয়ার জন্য সবাই একসাথে নেমে আসি। আমার সাথে যদি কেউ একমত থেকে থাকেন অবশ্যই আমাকে এখানে হাই হ্যালো লিখে জানাবেন। শুধু বাইশ দুস্তামি এরিয়া না, বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের জোয়ার বেড়ে গিয়েছে। এদেরকে দমন করতে হবে, দমন করতে হবে। আমি আসলে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, আমরা শিল্পীরা যারা গান করি, আমরা বিভিন্ন জায়গা থেকে আসার সময় রাতে 2টা-3টে বাজে আমরা চলাফেরা করি। আমরা দেখি, এগুলি দেখি না, দেখার ভান ধরে অনেক টাইমে চলে আসি, একলা থাকি। যেমন আমাকে ধরেছিল এই যে কয়লার ঘর ফেলে আসার আগে, হ্যাঁ, হাতে লাঠি 3-4টা। আমাকে দেখার সাথে সাথে যখন আমি আমার মাস্ক ছিল মুখে ওইটা খুলে ফেলছি, এই ছেলেটা দুমুদ দিল। দুমুদ দেওয়ার পরে এই ছেলের আরো পাশে 2-1জন যারা ছিল ওগুলো চলে গেল। হ্যাঁ, আমি চিন্তা করলাম আমার হাতে 2টা মোবাইল ছিল, আমার লগে আরো অনেক কিছু ছিল, যদি নিয়ে যেত, টাকা পয়সা নিয়ে যেত, আমার কি অবস্থাটা হইতো। তো এই জন্য বলবো, প্রত্যেকের কাছে অনুরোধ করবো, কিশোর গ্যাং প্রতিরোধ করার জন্য সবাই, সমাজের যারা আছেন মান্যগণ্য ব্যক্তিরা সবাই এগিয়ে আসেন, অবশ্যই দরকার আছে। আমি বিশেষ করে চট্টগ্রাম মহানগর 43টা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ডে যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রত্যেকে এগিয়ে আসুন, কিশোর গ্যাং প্রতিরোধ করেন। কিশোর গ্যাং প্রতিরোধ না করলে আপনার আমার সমাজের বদনামি চড়ে যাবে। হ্যাঁ, এর থেকে আমাদের বাঁচতে হবে, কিশোর গ্যাং প্রতিরোধ করতে হবে। এ বলে শেষ করতেছি। আমার কথায় আমার কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করব, আপনারা আমাকেও ডাকবেন, আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। যেখানে যাইতে বলেন সেখানে যাব। কে আমাকে মারি ফেলবে, কাটি ফেলবে, ছিঁড়ি ফেলবে, হ্যাঁ, রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ। রাখে কে, আমার হায়াত যদি থাকে আল্লাহ আমাকে রাখবে, আর আমার যদি হায়াত না থাকে আল্লাহ আমাকে নিয়ে যাবে। কি কিশোর গ্যাংকে আমাকে মারি ফেলবে না অন্য কেউ মারি ফেলবে, সেই চিন্তা করে আমি চলাফেরা করি না। এই বলে শেষ করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।